সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়েছে বিদ্রোহীদের হাতে। মাত্র অল্প কয়েকদিনের মধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলো দখলে নেয় বিদ্রোহী যোদ্ধারা। সবশেষ রাজধানী দামেস্কো বিদ্রোহীরা দখলে নিলে আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটে। তবে বাশার আল আসাদের এই পতনের লড়াইয়ে নেতৃত্ব দেন আবু মোহাম্মদ আল জোলানি। তিনি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান। এই গোষ্ঠীটি সম্প্রতি সিরিয়ায় বড় সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে। ২০১৬ সাল থেকে নিজের অবস্থানের জানান দিতে থাকেন গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা আবু মোহাম্মদ আল জোলানি। একই সঙ্গে সিরিয়াকে বাশার আল আসাদের হাত থেকে মুক্তি করতে এইচটিএসকে বিশ্বাসযোগ্য করে তুলতে কাজ করেন। ১৯৮২ সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কাজ করতেন। ১৯৮৯ সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে, দামেস্কের অদূরে বসতি স্থাপন করে। ২০০৬ সালে জোলানি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেফতার হন। ৫ বছর আটক থাকেন। ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় জোলানি ছাড়া পান। হায়াত তাহরির আল শাম ২০১৭ সালে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে তারা দেশটির ইদলিবে প্রশাসন পরিচালনা শুরু করে। পর্যবেক্ষকদের মতে বাশার আল আসাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে এইচটিএস ও এর প্রধান জোলানি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।